নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। বিছানাপত্র গোছগাছ না করেই বাসি ঘরটা প্রথমে এই যে ঝাড় দিয়ে নিলাম। ওই রুমে কিন্তু এখনও তোমাদের দাদাভাইয়ের বাবু ঘুমাচ্ছে। তো আজকে ভাবছি সকাল সকাল পুরো বাড়ি ঝাড় দিয়ে আর আজকে বাইরেটাও আর কি ঝাড় দেবো। তো ঝাড়টা দিয়ে স্নান করে পুজো দিয়ে তারপর বাকি সমস্ত কাজ আর কি শুরু করব। তো বন্ধুরা, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর ঘড়িতে সময় এখন সকাল 6টা। বৃষ্টি পড়ছে বলে এত পোকার উৎপাত হয়েছে রুমগুলোতে, জানো? যে রুমে আমরা ঘুমাই সেই রুমে তো ভয়ে সন্ধ্যা থেকে আর কি লাইট জ্বালাতে পারি না। এই রুমে লাইটটা জ্বালিয়ে রাখি বলে এই যে এত এত পোকা ঝাড় দিয়ে এখন ফেলে দিচ্ছি। আর আগে তো তোমার সন্ধ্যাবেলা করে ছেলেকে পড়াতে বসাতাম, এই পোকার অত্যাচারে জানো দিনের বেলা এখন পড়িয়ে নিচ্ছি। স্কুল থেকে এসে যেই দিন টিউশন থাকে না সেই দিন আর কি বিকালবেলা করে, কারণ রাত্রে সেই তোমার লাইট জ্বালিয়ে পড়াতে বসালেই কোথা থেকে যে এত এত হাজার হাজার পোকা, যেটা গুনতি করা যাবে না, এরকম আর কি পোকা ঘরের মধ্যে ঢোকে। শিউলি ফুলের গাছের নিচে যেমন ফুল ঝুড়ে পড়ে থাকে, ঠিক তেমনই আমার রুমের অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে পোকার ছোড়াছুড়ি, যেদিকে তাকাবে সেই দিকেই কালো কালো। তো ঝাড় না দিলে একদমই কিন্তু চলাফেরা করা যায় না। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই যে আমি তোমাদের সাথে গল্প করছি আর আমার গল্পর সাথেই যেই তোমরা ব্যাকগ্রাউন্ড আর কি সাউন্ডগুলো পাচ্ছ, সেই সাউন্ড নিয়েই কিন্তু আমাকে চলতে হবে। এত চেষ্টা করি কি নিট অ্যান্ড ক্লিনভাবে সুন্দর করে আর কি একটা ভয়েস দেব, কথা বলবো তোমাদের সাথে, গল্প করব একটা নিরিবিলি জায়গায়। সেটা আর হয়তো এখন হবে না যতদিন আমরা আর কি এই ফ্ল্যাটে আছি, কারণ প্রচণ্ড সাউন্ড হয়। অনেক চেষ্টা করি জানো কি ভালো করে আর কি কোনো দিন কোনো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো শব্দ যাবে না, শুধু আমার ভয়েসটাই তোমরা শুনতে পাবে, সেটা আর হয়ে ওঠে না। তো কিছু করার নেই, এইভাবে করেই আমাকে ডেলি আর কি ভিডিও পোস্ট করতে হবে। সব সুবিধা চাইলে তো আর হবে না। আমাদের মানুষের ক্ষেত্রেই যেমন প্রত্যেকটা মানুষের আর কি ভালো দিক যেমন আছে, তেমন কিন্তু খারাপ গুণও আছে। তো এই নিয়েই আমাদের সংসার, এইভাবেই আর কি সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে আর কি চলতে হবে। অনেকদিন পর আজ ছাদে এলাম, আর ছাদ থেকে জানো আমাদের এই মালদা শহরটা এতটা ভালো লাগে দেখতে। তবে হ্যাঁ, সূর্য উঠলে আরও ভালো লাগতো। হালকা হালকা কুয়াশা আছে তো, সে কারণে কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না। আর এই যে দেখছো সবুজ সবুজ, এইগুলো কিন্তু বিল, জানো? ওই মাখনাতে ঢাকা আছে বলে দেখা যাচ্ছে না। এই সাইডটা দেখো, ভালো করে দেখা যাচ্ছে, মনে হচ্ছে কি বন্যা হয়েছে, জল জমে আছে এরকম। কিন্তু এগুলোতে জানো মাখনা চাষ হয়। এক সাইডে হয়তো তুলে নিয়েছে বলে এখন তোমরা জলটা দেখতে পেলে, নাহলে কিন্তু পুরোটা সবুজ হয়ে থাকে। বেশ ভালো, জানো? আমরা যেই জায়গাটাতে থাকি একেবারে গ্রাম্য টাইপের, মেন শহরে কিন্তু আমরা থাকি না। এখান থেকে তোমার শহরে যেতে ভাড়া লাগে 10 টাকা এরকম। ওই যে ছাদ থেকে দেখালাম না পুরো শহরটা আর কি, মেন শহর সেখানেই। রাত্রিবেলা এতটা ভালো লাগে ছাদ থেকে দেখতে শহরটা, মনে হয় কি আমি দার্জিলিংয়ের কোনো পাহাড়ে দাঁড়িয়ে আছি আর নিচে শহরটা আর কি ঝলমল করছে। কারণ সন্ধ্যার সময় তো রাত্রিবেলা ওই লাইট জ্বলে, তো সে কারণে বেশ ভালো লাগে। আর দুপুরবেলা যখন সূর্য ওঠে, তো মন খারাপ থাকলে ছাদে গেলেই আর কি মন কিন্তু একদম ভালো হয়ে যায়। তো দেখো, ছাদ থেকে এসে স্নান করে তোমার ওই ভেজা কাপড়গুলো বেলকনিতে মেলে দিলাম। ঠান্ডার সময় আমার যাওয়া হতো কাপড় মেলার জন্য ছাদে, এখন কিন্তু গরমের সময় একদমই যাওয়া হয় না। এই বেলকনিতে আমার সব কাপড় মেলে দিলে আর কি শুকিয়ে যায়। এই ধূপদানিটার কথা মাঝে মধ্যেই তোমরা অনেকেই জিজ্ঞেস করো কোথা থেকে নিয়েছি। এর আগের ভিডিওতে অবশ্য আমি বলেছি কি কোথা থেকে নিয়েছি। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। অবশ্য জানো, এই সেম টু সেম এই ধূপদানিটা কিন্তু আমি অর্ডার করিনি, অর্ডার করেছিলাম আলাদা কিছু, আর চলে এসেছে এই যে এই ধূপদানিটা। তবে দেখতে অমন্দ নয়, সে কারণে কিন্তু রিটার্ন আর করিনি, রেখেই দিয়েছি।
বেশ কয়েকদিন পর আজকে আমরা বাইরের খাবার খাবো। সকালে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কি ডালপুরি খেতে ইচ্ছে করছে, তো যেই কথা সেই কাজ, তোমাদের দাদাভাই গিয়ে এই যে বাবুর আর আমার জন্য ডালপুরি নিয়ে এসেছে। ও অবশ্য খাবে না, ওই একটা আর কি টেস্ট করেছে, কারণ ও তো আবার অফিসে যাবে। এই ডালপুরি সকালবেলা খেলে আর ভাত খেতে ওর ইচ্ছে করবে না। আর আজও তোমাদের দাদাভাই ভাত রান্না করছে, যেহেতু শরীরটা ঠিকভাবে ভালো হয়ে ওঠেনি। আর এই শরীর খারাপের জন্য নাকি একদমই যেন খাবার খেতে ইচ্ছে করছে না, শুধু ওই চটপটা জিনিস আর কি, কেনা জিনিস। যেমন আজকে তোমার ওই ডালপুরি খেতে ইচ্ছে করলো। আমাদের পাশেই জানো ডালপুরিটা খুবই ভালো করে, তার সাথে যে সবজিটা দেয় সেটাও ভালো, আর চাটনি দেয় 2 রকমের, সেটাও খেতে বেশ মজা জানো। সে কারণে আর কি তোমাদের দাদাভাইকে বললাম সকালে আজকে যে তুমি ডালপুরি নিয়ে এসো, বাবু আজকে ভাত খেয়ে যাবে না, ডালপুরি খেয়ে যাবে, আর আমি একটুখানি খাবো বাবুর সাথে। তো ওই যে ডালপুরি এনে তারপর খেলাম মা ছেলেতে। তোমাদের দাদাভাই অল্প খেয়েছে, মানে একটা খেয়েছে আর কি, ওটা না খাওয়ার মতোই আর কি। তো বাবু গেল স্কুলে, আর এখন এই যে দেখো তোমাদের দাদাভাই ওইদিকে রান্না করছে, আর আমি এদিকে টুকটুক করে এই তোমার বিছানা ঝাড়ার কাজগুলো আর কি, সংসারে যা টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে প্রত্যেক দিন যদি এইভাবে কাজগুলোকে ভাগ করে নিয়ে করতাম, তাহলে কিন্তু হেল্পিং হ্যান্ডের আর কারো প্রয়োজন পড়তো না। তবে সেটা যেন রোজ ভালো দেখায় না কি, তোমার স্বামী হচ্ছে বাসন মাজবে, কাপড় কাচবে, বা ঘর মুছবে, বা রান্না করবে, সেটা একদমই কিন্তু রোজের মানে প্রত্যেক দিনের ক্ষেত্রে ভালো দেখায় না। নিজেকেই কেমন যেন একটা খারাপ খারাপ লাগে আর কি। তো যেহেতু আমার শরীরটা একটুখানি খারাপ, সে কারণে তোমাদের দাদাভাই আর কি নিজে থেকেই ও রান্নাটা করছে। সকালে উঠেই ও রান্নাটা কিন্তু বসিয়ে দিচ্ছে, আমাকে করতে দিচ্ছে না। তো সে কারণেই আমি ভাবলাম না 2টা দিন একটুখানি আরাম করেই নিই। হাতের লক্ষ্মী নাকি পায়ে ঠেলতে হয় না, এরকম দিন কিন্তু রোজ রোজ আর আসে না। যেহেতু এসে 2-3টা দিন একটুখানি আরাম করেই নিই। তো এই দেখো তোমাদের দাদাভাই রান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে এখন যাচ্ছে অফিসে। আর এই যাওয়ার পথে জানো আমি অনেকটা পথ জুড়ে দেখতে পাই, কারণ বেলকনি থেকে অনেকটা দূর আর কি দেখা যায়। আর আজকের বাইরের ওয়েদারটাও জানো খুবই মিষ্টি। এই কয়েকটা দিন মাঝে মধ্যে গরম দিচ্ছে, মানে একটা দিন গরম দিচ্ছে আবারও বৃষ্টি পড়ছে, এরকম যদি প্রত্যেকটা দিন যেত তাহলে কতই না ভালো হতো। আর এই যে দেখছো আমাদের পাশে যে ফ্ল্যাটে আর কি কাজ চলছে, ওদের বেলকনি থেকে আমাদের বেলকনিতে কিন্তু লাফিয়ে চলে আসা যায়। তো মাঝে মধ্যে আমি কিন্তু বেলকনি দরজাটা লাগিয়ে রাখি, একা থাকি তো বাড়ির মধ্যে ভয় লাগে। ছেলে যখন থাকে তখন ঠিক আছে, আর তোমাদের দাদাভাই থাকলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমি যখন একা থাকি ভয়ও লাগে মাঝে মধ্যে। সে কারণে আমি কিন্তু ওই দরজাটা আর কি, যে রুমে আমরা থাকি সেই রুমের দরজাটা একটুখানি বন্ধ করেই আর কি রাখি মাঝে মধ্যে, যখন কেউ থাকে না তখন। তোমাদের দাদাভাই অফিস যাওয়ার পর যেন আমিও শুয়েছিলাম। মাঝে মধ্যে শরীরটা এমনভাবে খারাপ হয়ে যাচ্ছে, কোনো কাজকর্ম করতে কিছুই আর ভালো লাগছে না। তো আবারও ওষুধ খেয়ে এই যে বাকি এই যে বিছানাটা আমার গুছানো হয়নি সেটা আর কি গুছাচ্ছি। আর দুপুরবেলা যেন এতটা রৌদ্র আসে এই বিছানায়, পুরো জানলাটা খুলে দিলে মানে পুরো বিছানা জুড়ে আর কি রৌদ্র। একটু যে এই বিছানায় শুয়ে বসে থাকবে তার কিন্তু উপায় নেই। শুধু এই বিছানায় বলে নয়, মানে আমার রান্নাঘরেও রৌদ্র পাই, আমার এই যেই ঘরে আমরা আর কি ঘুমাই সেই রুমেও আর কি রৌদ্র পাই। সে কারণে যেন গরমটাও প্রচুর করে। আর এই গরমের দিনে এরকম রৌদ্র কারো ভালো লাগে না অবশ্য। ঠান্ডার দিনে হলে ঠিক আছে, ওই যে এক ভিডিওতে বলেছিলাম আমার রান্নাঘরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুর তাপাতে পারবে, আবার রান্নাও করতে পারবে। তো ছেলে চলে এসেছে স্কুল থেকে, এসেই জানো ও আম মাখা খাওয়ার জন্য বায়না, আম মাখা করে দাও মা, আম মাখা করে দাও মা। তো এই যে এখন আম মাখা করে দিচ্ছি। আর এই আমগুলো জানো গ্রামের বাড়ি থেকে তোমাদের দাদাভাই আর আমি যে গিয়েছিলাম তখনই নিয়ে এসেছি, কয়েকটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচা, এই যে মাখা খাওয়ার জন্য, মাঝে মধ্যে একটুখানি আমের চাটনি করে খাবো সেই কারণে। আর বাকি সমস্ত আম তো পাকতে দিয়েছিলাম, সেগুলো অবশ্য পেকেও গিয়েছে। তো এই দেখো আম মাখা করবো সেই কারণে একটুখানি তোমার জিরা, ধনে, আর হচ্ছে তোমার শুকনা লঙ্কা, অবশ্য শুকনা লঙ্কাগুলো আগেই দিয়েছিলাম যেহেতু ওগুলো একটুখানি ভাজতে আর কি সময় লাগবে। আর পরে দিয়েছিলাম তোমার এই জিরাগুলো, তো একসাথে অবশ্য ধনেটা দিইনি, ধনেটা পরে এই যে ভেজে নিয়েছি। আর এতগুলো মশলা কিন্তু আম মাখাতে লাগবে না, আমি একটুখানি বেশি করেই করলাম, যেহেতু আমার ছেলে মাঝে মধ্যে এই আম মাখা খেতে চায়। আর সবজিতেও দেওয়ার জন্য আর কি বেশি করেই করে রাখলাম। এই মশলাটা জানো লাউয়ে দিলে এতটা টেস্ট হয় লাউয়ের তরকারিতে আর কি, তো সে কারণে একটুখানি বেশি করে রাখলাম। এত গরমে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু এখানে আমি মশলা করছি, সে কারণে ভাবলাম না একটুখানি বেশি করেই আর কি করি, পরবর্তীতে ছেলে যদি আম মাখা খেতে চায় তাহলে এই যে মশলাটা আর আমাকে বানাতে হবে না।
আর আমার ছেলে যা এত টক ঝাল খেতে ভালোবাসে সেটা মানে বলার কথা না। কাঁচা আম বসে বসে ও কিন্তু গোটা গোটাই খেয়ে নেয়। ওই যে স্কুল থেকে এসে মা আমি আম মাখা খাবো, ডিপ ফ্রিজে না, ফ্রিজে যেগুলো আর কি আম রেখেছে, যতগুলো আম রেখেছে ওর বাবা সব না খেয়ে ও শান্তি নেই। তারপর ওই ভুলবে আর কি ওই কথাটা, নাহলে প্রত্যেক দিন ও সন্ধ্যা সকাল বলবে মা আমাকে আম মাখা করে দাও, মা আমাকে আম মাখা করে দাও। তো সেই কারণে আর কি বেশি বেশি করে একটুখানি মশলা করে নিলাম। এই যে দেখো আজকে আম মাখাটা করছি আর ভাবছি এত টেস্টি করে আম মাখা করছি কিন্তু আমি খেতে পাবো না, যেহেতু আমার জ্বর, ওষুধ খাচ্ছি। এই আম মাখাটা খেলে রাত্রেবেলা আবার আমার কাঁপতে কাঁপতে জ্বর চলে আসবে। আর আমার জ্বর মানেই সেই কাঁপুনি জ্বর, তখন ওই ল্যাপ কম্বল গায়ে দিলেও আর সেটা হয় না। এই জ্বরটা আমার মানে বন্ধু হয়ে গেছে, মাঝে মধ্যেই চলে আসে জানো। তো এই দেখো টেস্টি করে আম মাখা করে দিয়েছি, ছেলে এখন খাচ্ছে। আর তার সাথে এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম।